আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা কম্পিউটার ইউজার বা মোবাইল ইউজার রয়েছেন, আপনারা খুব সহজে আমার এই ডিজাইন টেমপ্লেটটি ডাউনলোড করতে পারবেন এবং এডিট করে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে ফাইলটি ডাউনলোড করবেন, কিভাবে এডিট করবেন তার সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। এই জন্য ভিডিওটা কথা স্কিপ করবেন না, কারণ ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক জায়গায় বুঝবেন না, পরে যখন ফাইলটার অ্যাক্সেস পাবেন না এবং ফাইলটা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। এই জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর ভিডিওর ভিতরে আমি একটা পাসওয়ার্ডের কথা বলবো, যে পাসওয়ার্ডটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ফাইলটিকে ডাউনলোড করব, কিভাবে এডিট করব এবং কিভাবে ব্যবহার করব তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো এই ফাইলটিকে ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদের কম্পিউটার থেকে বা মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে উপরে যে সার্চ বার রয়েছে এখানে লিখবেন AWAL আওয়াল হোসেন, জাস্ট এটা লিখবেন, লিখে ইন্টার বাটন দিবেন। তাহলে দেখবেন সবার উপরে আমার এই প্রোফাইলটা আসবে, অথবা আমি এই প্রোফাইলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করলেও হবে। আসার পর এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আজকে যে ফাইলটা আমি শেয়ার করব সেটা হচ্ছে প্রথমে ফাইলটা দেখতে পাচ্ছেন। আজকে এই ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফাইলটাকে ডাউনলোড করার জন্য প্রথমত আপনারা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের এইভাবে ভিউটা ওপেন হবে। দেন স্ক্রল করে আপনাদের একটু নিচের দিকে যেতে হবে। এখানে আমার বিভিন্ন স্টাইলের প্রিভিউগুলো দেওয়া আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা প্রিন্ট করলে কেমন হবে দেখতে, তার একটা এখানে আউটপুট দেওয়া আছে। তো এই ফাইলটা ডাউনলোড করার জন্য সবার নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক। আপনারা এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন, তারপরে এরকম একটা পপ আপ বক্স আসতে পারে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন সরাসরি আপনাদের সামনে গুগল ড্রাইভের যে লিঙ্ক রয়েছে গুগল ড্রাইভের লিঙ্কটা ওপেন হবে। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার ডাউনলোড এনিওতে ক্লিক করবেন। তাহলে ফাইলটি সরাসরি আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফাইলটির সাইজ কিন্তু আমাদের খুবই কম, মাত্র এখানে দেখাচ্ছে 13.5 MB। ফাইলটা অল্প সময়ের মধ্যে আমাদের ডাউনলোড হয়ে যাবে এবং পাশাপাশি এটা কিন্তু আমাদের জিপ আকারে থাকবে। এই জিপ ফাইলটাকে আনজিপ করতে গেলে আপনাদেরকে যারা মোবাইল ইউজার রয়েছেন তারা হচ্ছে আর্কাইভ ইউজ করবেন প্লে স্টোর থেকে, আর যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজার রয়েছেন তারা হচ্ছে উইনার ইউজ করবেন। WinRAR এটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনাদের সামনে এই উইনারের অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটটা আসবে, যা সিটের ভিতরে ঢুকবেন, ঢুকে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে। তাহলে ফাইলটা ডাউনলোড করলে আমার এখানে যেমন আইকনটা দেখতে পাচ্ছেন এরকম আইকনটা আপনার শো করাবে। আর ফাইলটাকে জিপ আকারে দেওয়ার কারণ হচ্ছে ফাইলটা যাতে ড্যামেজ না হয়ে যায়, ফাইলটা যেন অনেক দিন থাকে এবং অনেকে যেন ব্যবহার করতে পারে, এই জন্য মূলত জিপ আকারে আপলোড করা। তো দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু আমার ডাউনলোড প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার নেট স্পিড আছে একটু স্লো কাজ করতেছে, যার কারণে একটু ধীরে ধীরে ডাউনলোড হচ্ছে। আপনাদের নেট স্পিড ভালো থাকলে জাস্ট অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো আমারও কিন্তু ডাউনলোড প্রায় কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল আউটপুট এখন এখানে আমাদের শো করাবে। তো আমরা এখান থেকে সরাসরি এখন আমাদের ফাইলটা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাব। আমি ফোল্ডার আইকনে ক্লিক করে ফাইলটা আমার ডাউনলোড হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা। তো এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করব। এটা শুধুমাত্র যারা উইনার বা 7G ব্যবহার করবেন তারাই এই অপশনগুলো দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা আপনি ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু বুঝতে পারবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন। আমি পাসওয়ার্ডটা বলে দিব ভিডিওর যে কোনো এক জায়গায়, নাহলে যারা মোবাইল ইউজার রয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন না কীভাবে এটাকে ব্যবহার করবেন। তো আনজিপ করার পর এরকম একটা ফাইল পাবেন। এখন যারা ফটোশপ ব্যবহার করতেছেন তারা নর্মালি এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এটা আপনাদের ফটোশপে ওপেন হবে, কিন্তু যারা মোবাইল ইউজার রয়েছেন তারা কীভাবে ব্যবহার করবেন। তো আগে যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজার রয়েছেন তাদেরকে দেখা দিচ্ছি। তারা আপনার এখানে ফাইলটা যখন ওপেন করবেন এখানে দেখতেছেন নেমের এখানে ক্লিক করবেন। নেমের এখানে ক্লিক করার পর নাম পরিবর্তন করার জন্য এখানে নামের অপশন দেওয়া আছে, টাইটেল পরিবর্তন করার জন্য টাইটেল অপশন দেওয়া আছে, আর ছবি পরিবর্তন করার জন্য এখানে ছবির অপশন দেওয়া আছে। ফটো গ্রুপে যাবেন, এখান থেকে এই ছবিটা যে রয়েছে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। দেন এটাকে এখানে অফ করে রাখবেন, চোখ অ্যাকাউন্টটাকে অফ করে দিবেন। দেন এখান থেকে চলে যাবেন ফাইলে, ফাইল থেকে প্লেস এন ইমেজে ক্লিক করবেন। দেন আপনার যে ছবিটা আছে ছবিটাকে সিলেক্ট করে দিয়ে আপনার ছবিটাকে সিলেক্ট করে দিবেন। ছবিটাকে সিলেক্ট করে দিয়ে প্লেসে ক্লিক করবেন, তাহলে ছবিটা আপনার সরাসরি এখানে চলে আসবে। আসার পর টিক মার্কটা দিয়ে দিবেন। দেন এখান থেকে জাস্ট এটাকে ক্লোজ করবেন, ক্লোজ করে ইয়েসে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এই ছবিটা আপনার সরাসরি এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার চলে আসছে। এই ছবিটাকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে চান তাহলে এখানে আরেকটা উপরে একটা লেয়ার দেওয়া আছে, জাস্ট এটাকে অন করে দিবেন। তাহলে আপনার ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট হয়ে যাবে। তো আপনি চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও ইউজ করতে পারেন, চাইলে আপনি কালারফুল ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগবে সেটা দিয়ে দিবেন। তারপর ফাইলটা যেভাবে আমরা শেয়ার করি
সেভ করে এইভাবে সেভ করে এটা ব্যবহার করতে পারবেন। এখন যারা মোবাইল ইউজার রয়েছেন তারা কীভাবে এটা ব্যবহার করুন চলুন দেখি। মোবাইল যারা ইউজার রয়েছেন বা যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ তারাও কিন্তু এটা করতে পারেন, জাস্ট এটা অনলাইনে আমাদের করতে হয়। তো এটার জন্য প্রথমে আপনার ব্রাউজারে আসবেন, ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন ফটোপেয়া। জাস্ট এখানে যদি লেখেন photopea.com বা নর্মালি ফটোপেয়া লিখে সার্চ করলেও হবে। এটা লিখবেন ফটোপেয়া, তাহলে ফটোপেয়ার এই যে ওয়েবসাইটটা সবার উপরে আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ওপেন হবে। দেন এখান থেকে চলে যাবেন ফাইলে, ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা যে ফাইলটাকে ডাউনলোড করলাম এখন এই যে ফাইলটা, এই ফাইলটাকে সিলেক্ট করে দিব, দিয়ে ওপেনে ক্লিক করব। যারা মোবাইলে ব্যবহার করেন তাদের জন্য কিন্তু দেখাচ্ছে এটা ওপেন হয়ে যাবে। দেন একইভাবে এখানে নেম লেয়ারে দেখতে পাবেন, এটা কিন্তু এইভাবে শো করাবে না হয়তোবা, এখানে লেয়ারের এই সেগমেন্টটা এখানে লেয়ার থাকবে, যে লেয়ার লেখা থাকবে এখানে। ওকে, তো আপনারা কী করবো, লেয়ারে ক্লিক করে এখান থেকে কাজ করবেন। তো নেমের এখানে ক্লিক করে নামের এখানে ডাবল ক্লিক করে নামটা পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে বাংলা দিতে পারেন, আপনি চাইলে ইংলিশে দিতে পারেন। ধর আমি এখানে ইংলিশে দিচ্ছি, যদি বাংলা দিতে চাই বাংলাও দিতে পারবো। ধর এখানে আমি দিয়ে দিলাম সরিয়া মার, ধরে আমি এই একটা টেক্সট দিলাম, তো এটা চলে আসে এখানে। আবার যদি আমি এখান থেকে ফটোটাকে চেঞ্জ করতে চাই, জাস্ট ফটো গ্রুপ এখানে অন করে নিব। এখান থেকে এই ফটোটাকে এখানে ডাবল ক্লিক করলে হবে, এই যেখানে স্মার্ট অবজেক্টকে বলে ডাবল ক্লিক করবেন, নতুন একটা ট্যাবে ওপেন হবে। এটাকে অফ করবেন, আগের মতো ফাইল ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করবেন। ছবিটা যেখানে আছে ছবিটাকে সিলেক্ট করে দিবেন, আমার ছবিটাকে সিলেক্ট করে দিচ্ছি, সেটা চলে আসছে। এই টিক মার্কটা দিয়ে দিব। আগে এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে সেভ, এই যে সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করব। এটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে, ক্লোজ করবো, তাদের ছবিটা চলে আসবে। তো এইভাবে মূলত আপনারা যারা মোবাইল ইউজ করবেন তারা এইভাবে ইউজ করতে পারবেন। আর ফাইলটার যে পাসওয়ার্ডটা হচ্ছে ACM5। আমি আবারও বলে দিচ্ছি, ফাইলটির পাসওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল লেটারের ACM তারপরে 5 দিবেন, তাহলে ফাইলটি আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, পাসওয়ার্ডটা হচ্ছে ACM5। সরি, এখানে আমি বাংলা টাইপ করে ফেলছি, আমি এখানে ইংলিশটা একটু অ্যাক্টিভ করে নিই। ACM5, আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি সহজ যেন বুঝতে পারেন। এটা হচ্ছে পাসওয়ার্ড, আপনি এই পাসওয়ার্ড দিয়ে জি ফাইলটাকে আনজিপ করে ব্যবহার করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।